নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম লোভে পাপ, পাপে মৃত্যু। অনেক দিন আগের কথা। বোধিসত্ত্ব একবার গরিব ব্রাহ্মণ চাষির ঘরে জন্মগ্রহণ করেন। গ্রামের পূর্ব দিকে ব্রাহ্মণ চাষির অনেকটা জমি ছিল। বোধিসত্ত্ব বড় হয়ে সেই জমিতেই চাষাবাদ করত। একদিন বোধিসত্ত্ব তার সঙ্গীদের নিয়ে চাষ করতে গেছেন। জমির অল্প দূরেই একটা ডোবা ছিল। সেখানে বাস করত সোনালি রঙের একটি সুন্দর কাঁকড়া। বোধিসত্ত্বের সাথে তার খুব ভাব। প্রতিদিন বোধিসত্ত্ব জমিতে গিয়ে প্রথমেই ডোবার জলে হাত মুখ পরিষ্কার করে সেই সুন্দর কাঁকড়াটিকে জল থেকে তুলে আঁচলে রেখে দিত। বাড়ি ফেরার সময় আবার তাকে ডোবায় ছেড়ে দিত। ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব হলো। ক্ষেতের মধ্যে একটা চারা গাছ ছিল। তাতে বাস করত কাক আর কাকের বউ। কাকের বউ প্রতিদিন বোধিসত্ত্বকে দেখতে পেত। বোধিসত্ত্বের চোখ দুটো ছিল ভারী সুন্দর। তাই কাকের বউয়ের বোধিসত্ত্বের চোখের প্রতি খুব লোভ ছিল। একদিন তার কাক স্বামীকে ডেকে বলে, ওই ব্রাহ্মণের সুন্দর চোখ দুটো আমাকে এনে দেবে? গিন্নির কথা শুনে তো কাকের চক্ষু কপালে উঠল। সে অবাক হয়ে বলে, ব্রাহ্মণের চোখ নিয়ে তুমি কি করবে? জিভের জল সামলে কাকগিন্নি বলে, কেন, খাবো। কাক বলল, এ কাজ আমি করতে পারবো না। কাকগিন্নির মুখ ভার হয়ে যায়। বলে, ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু বলে দাও কিভাবে ব্রাহ্মণের চোখ দুটো পেতে পারি। ওই যে তাল গাছ দেখছো, সেখানে একটা কেউটে সাপ থাকে। তাকে খুশি করতে পারলেই এনে দেবে। সেদিন থেকে কাকগিন্নি কেউটে সাপকে খুশি করার চেষ্টা করতে লাগলো। একদিন কেউটে সাপ খুশি হয়ে কাকবউকে বলল, বলো তুমি কি চাও? এই সুযোগের জন্যই তো ছিল কাকবউ। বলল, ব্রাহ্মণের সুন্দর চোখ দুটি যদি খেতে পারতাম। ঠিক আছে, তাই হবে। পরদিন সকালে বোধিসত্ত্ব যখন ডোবা থেকে হাত মুখ ধুয়ে বন্ধু কাঁকড়াকে কাপড়ে রেখে ক্ষেতের দিকে যাচ্ছিল, সেই সুযোগে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বোধিসত্ত্বের পায়ে সাপ দংশন করে। ফলে বোধিসত্ত্ব বিষের তীব্র জ্বালায় মাটিতে লুটিয়ে পড়ে। কাকবউ পাশেই একটি বড় গাছের ডালে বসে নজর রাখছিল। যখনই বোধিসত্ত্ব মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে কাকবউ বোধিসত্ত্বের কপালে উড়ে এসে চোখ ঠোকরাতে লাগল। এদিকে বোধিসত্ত্ব পড়ে যাওয়ায় সোনালি কাঁকড়া কাপড় থেকে বেরিয়ে দেখে একটি কাক তার বন্ধুর চোখ ঠোকরাচ্ছে। সঙ্গে সঙ্গে কাঁকড়া ঝাঁপিয়ে পড়ে কাকের গায়ে একটা সুঁড় দিয়ে চেপে ধরে কাকের গলার টুটি। বেগতিক দেখে কাকবউ চিৎকার করে কেউটে সাপকে ডাকতে লাগলো। কাকের ডাক শুনে ঝোপের আড়াল থেকে কেউটে সাপ দ্রুত গতিতে চলে আসে। সঙ্গে সঙ্গে সোনালি কাঁকড়া অন্য সুঁড় দিয়ে কেউটে সাপের টুটি চেপে ধরে। কেউটে সাপ তখন ভীত গলায় বলে, ভাই কাঁকড়া, তুমি তো সাপের মাংস বা কাকের মাংস খাও না, তবে কেন আমাদের মারার চেষ্টা করছো? সোনালি কাঁকড়া রেগে বলল, আগে আমার বন্ধুর শরীর থেকে বিষ তুলে দাও, নয়তো টুটি টিপে মেরে ফেলবো। বেগতিক দেখে সাপ তার বিষ তুলে নেয়। সোনালি কাঁকড়া মনে মনে ভাবে, আজ যদি এদের ছেড়ে দিই তবে কোনো না কোনো দিন আমার বন্ধুর ক্ষতি করতে পারে। এই ভেবে সোনালি কাঁকড়া কাকবউ আর কেউটে সাপকে টুটি টিপে মেরে ফেলল। নমস্কার।